আশঙ্কাটা ছিলই। এর আগের এপিসোডগুলোতে বহুবার সেই বিপদের আভাস জানিয়েছিলাম আপনাদের, আর সেই আশঙ্কায় শেষমেশ সত্যি হয়ে দাঁড়ালো। ভারতের বুকে ফের একটি নাশকতা, ফের মৃত্যু মিছিল। নেপথ্যে নাম উঠে আসছে সেই সমস্ত পেশার মানুষদের যাদের মূলত মানুষ ভগবান বলেই মনে করে, অর্থাৎ ডাক্তারদের। আর কে না জানে শিক্ষিত মানুষ আর শয়তানি বুদ্ধির মতন ডেডলি কম্বিনেশন আর একটিও নেই। কিন্তু কেন নাশকতার পথে যাচ্ছে এই শিক্ষিতরা? একেই কি বলে হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এতক্ষণে খবর আপনাদের জানা হয়ে গেছে যে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর লালকেল্লায় ফিদায় হামলায় মৃত্যু হয়েছে বহু মানুষের, আহত আরও অনেকে। কিভাবে ঘটল এই ঘটনা? সূত্রের খবর, ঘটনার সূত্রপাত কিন্তু দিন কয়েক আগে। কিছুদিন আগে শ্রীনগরের রাস্তা ছেয়ে গিয়েছিল পাক জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদকে সমর্থন করা পোস্টারে। এরপর সিসি ক্যামেরায় ফুটেজ ঘেঁটে গত 6 নভেম্বর দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা চিকিৎসক আদিল আহমেদ রেদারকে গ্রেপ্তার করা হয়। আর তাকে জেরা করে জানা যায় ফরিদাবাদে আল ফালাহা হাসপাতালে বিপুল বিস্ফোরক মজুত রয়েছে। এরপর অভিযান চালিয়ে সেই বিস্ফোরক বাজেয়াপ্তও করা হয়। সঙ্গে গ্রেপ্তার করা হয় হাসপাতালের কর্মী এবং আরও এক চিকিৎসক মুজামিল শাকিলকে। ফরিদাবাদ পুলিশ সূত্রে খবর, 350 কেজি বিস্ফোরকের সঙ্গে 20টি টাইমার, একটি পিস্তল, 3টি ম্যাগাজিন এবং একটি ওয়াকি টকি সেটও উদ্ধার করা হয় সেখান থেকে। এরপর সোমবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই ফরিদাবাদেরই আরও একটি বাড়ি থেকে উদ্ধার হয় 2563 কিলোগ্রাম বিস্ফোরক। আর এই প্রাথমিক অনুমান যে উদ্ধার হওয়ার রাসায়নিকটি সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট। গ্রেপ্তার করা হয় আরিফ নিসার দার ওরফে এলিয়াস শাহিল, ইয়াসির উল আশরাফ, মকসুদ আহমদ দার ওরফে শাহিদ। তিনজনেই শ্রীনগরের বাসিন্দা। বাকি মাওলভি ইরফান আহমেদ শোপিয়ানের বাসিন্দা, জামির আহমেদ আহঙ্গার ওরফে মুতলাশা গন্দেরওয়ালের বাসিন্দা বলে জানা যায়, এবং ডাক্তার মুজাম্মিল আহমেদ গনাই ওরফে মুসাইব পুলওয়ামার কোয়েল এলাকার বাসিন্দা। এছাড়া গ্রেপ্তার হওয়া ডক্টর আদিল কুলগামের বাসিন্দা। গ্রেপ্তার করা হয়েছে লখনৌয়ের মহিলা চিকিৎসক শাহিন শাহিদকেও। সেও আল ফালা বিশ্ববিদ্যালয়ে চাকরি করত। জানা যাচ্ছে জৈশের নতুন যে মহিলা সংগঠন, যার কথা আপনাদেরকে এর আগে অনেকবার জানিয়েছি, জামায়াতুল মমিনাত, সেই জামায়াতুল মমিনাতের ভারতের ব্রিগেড তৈরির দায়িত্ব ছিল এই মহিলার ওপর। অর্থাৎ জৈশের মডুল হরকাত উল মমিনাতের সদস্য ছিলেন এই শাহিন। জেরায় সে জানিয়েছে 2 বছর ধরে বিস্ফোরক জোগাড় করেছে শাহিন, রিক্রুট করেছে বাকি জঙ্গিদের। জৈশ প্রধান মাসুদ আজাহারের বোনই শাহিনের হ্যান্ডলার। আবার দিল্লি ছাড়াও লখনৌ, গুজরাট, হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতার মতন বড় শহরে নাশকতার ছক ছিল তাদের, এমনটাই জেরায় জানিয়েছে ওই শাহিন। তবে এই জঙ্গি মডিউলটি আর 5টা মডিউলের থেকে কিন্তু অনেকটা আলাদা। তার চেয়ে এটিকে বলা ভালো যে হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক। এখানে যুক্ত ছিল বহু শিক্ষিত পেশাজীবী, গবেষক এবং ছাত্রছাত্রীরা। প্রথমে এরা বিদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করত, তারপর সমাজসেবার নাম করে ফান্ড জোগাড় করত, আর সেই ফান্ডের টাকায় সন্ত্রাসের প্রয়োজনীয় অস্ত্র, গোলা বারুদ তৈরির সরঞ্জাম এবং লজিস্টিক্সের ব্যবস্থা করা হতো। দেশ জুড়ে বিশেষ করে সংবেদনশীল বহু এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। আর্থিক লেনদেন এবং অর্থের রুট চিহ্নিত করার চেষ্টা চলছে দ্রুত গতিতে। তার মাঝেই সোমবার সন্ধ্যায় রাজধানীর বুকে ঘটে যায় বড়সড় বিস্ফোরণ। আর আলোচনার কেন্দ্রে সেই সাদা রঙের হুন্ডাই i20 গাড়ি। গাড়িটি বহুবার হাত বদল হয়েছে, গাড়ির মালিকানা অনেকবার পরিবর্তন করা হয়েছে এবং এতে অনেক ভুয়ো আইডিও ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ শুরু থেকেই পুরোটাই প্রিপ্ল্যান নয় কি? আবার তদন্তে উঠে এসেছে বিস্ফোরণের আগে ওই গাড়িটি ব্যবহার করেছিলেন কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মোহাম্মদ নামে জনৈক এক চিকিৎসক। ৩৬ বছর বয়সের এই চুপচাপ মেধাবী যুবক যে এমন কাণ্ড ঘটাবে তা যেন বিশ্বাস করতে পারছেন না ওই উমরের বাড়ির লোক। ডাক্তার উমর আল ফালহা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। পুলওয়ামার এই চিকিৎসককে তার পরিবার বর্ণনা করেছে বই পোকা বা পড়াশোনায় ডুবে থাকা মানুষ হিসেবে। তবে বিস্ফোরণের সময় গাড়ির ভেতর উমরই ছিলেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুর থেকে সন্ধে পর্যন্ত প্রায় ৩ ঘন্টা লালকেল্লার কাছে একটি পার্কিংয়ে দাঁড়িয়েছিল ঘাতক ওই গাড়িটি। গাড়ির মধ্যে বসে থাকা নীল কালো রঙের টি শার্ট পরা এক ব্যক্তিকে দেখা গেছে ওই সিসিটিভির ফুটেজে, তবে তা খুবই অস্পষ্ট। ফলে ওই ব্যক্তি উমর কিনা তা জানতে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে উমরের পরিবারের লোকজনকেও। করা হবে ডিএনএ টেস্টও। উমর উন নবীকে জৈশ সংগঠনের হরিয়ানার ফরিদাবাদের মডিউলের সদস্য বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তদন্তে উঠে আসছে ফরিদাবাদের 2 সঙ্গী গ্রেপ্তারের পর আর রিস্ক নিতে চায়নি ওই উমর। তার সহযোগী 2 চিকিৎসক মুজাম্মেল শাকিল এবং আদিল আহমেদ গ্রেপ্তারের খবর জানার পরেই ভয় পেয়ে যায় এই উমর, আর তারপরেই নাকি সে বিস্ফোরণ ঘটিয়েছে। এমনটাও হতে পারে বলে অনুমান তদন্তকারীদের, কারণ বিস্ফোরণ স্থল থেকে মেলেনি কোনো স্প্লিন্টার বা শার্প নেইল। তাতে গোয়েন্দারা মনে করছেন তবে কি কোনো পূর্ব পরিকল্পনা নয়? জঙ্গি মডিউলের বাকি সদস্যরা ধরা পড়ে যাবার ভয়ে পালাতে গিয়েছিলেন উমর নবী, তাড়াহুড়োতেই বিস্ফোরণ ঘটে গেছে। আবার আরেকটি সূত্রের দাবি, ফরিদাবাদ কাণ্ডে গ্রেপ্তার ওই চিকিৎসক শাহিন জেরায় জানিয়েছেন হাসপাতালের কাজ শেষে প্রায়ই উমরের সঙ্গে দেখা হতো তার। যখনই দেখা হতো উমর নাকি দেশে একাধিক বিস্ফোরণ ঘটানোর কথা বলতেন। শাহিনের দাবি, আদিল এবং মুজাম্মিলের সঙ্গে মিলে উমর অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক বোঝাই করেছিলেন। আবার তদন্তকারীদের এক সূত্রের দাবি, গত 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত ফরিদাবাদের আল ফালহা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পার্ক করা ছিল বিস্ফোরণে ব্যবহৃত সেই গাড়িটি। তার পাশেই রাখা ছিল ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদের গাড়িটিও। গাড়ির মালিক মুজাম্মিল হলেও রেজিস্ট্রেশন ছিল মহিলা চিকিৎসক ওই শাহিন শাহিদের নামে। আবার এই অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলেছে বিস্ফোরক তথ্য। কি জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল নাকি এই সমস্ত আততায়ীদের, আর সেজন্যই লালকেল্লায় রেকি করে যায় তারা। তাছাড়া এবছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব গড়েছিল এরা। ফলে 2টি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলেই অনুমান করছে তদন্তকারীরা। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। এখনো পর্যন্ত বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণের আসল মাথা কে সেটাই এখনো খুঁজে বার করার চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গোয়েন্দারা। ভুটান থেকে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যে এই ষড়যন্ত্রে নেপথ্যে রয়েছে তাদের একজনকেও রেয়াত করা হবে না। তবে চিন্তার বিষয়, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতরা সকলেই জৈশের ডাক্তার মডিউলের সদস্য বলে জানা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন 2টি ঘটনা মিলিয়ে গত 3 দিনে বেশ কয়েকজন ডাক্তারের নাম সামনে উঠে এলো? ডাক্তার আদিল আহমেদ, ডাক্তার মুজাম্মিল শাকিল, ডাক্তার শাহিনা শাহিদ, ডাক্তার উমর নবী ভাট, ডাক্তার সাজাদ আহমেদ মালা, আরও অনেকে।